হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি বাইরের $10 কাজ পেয়েছি। সেই কাজটা পাওয়ার পর কিভাবে আমি করব এবং কিভাবে বাইরের সাথে কাজটা পাওয়ার পর কথা বলছি এবং কিভাবে কাজটা সম্পর্কে ভালোভাবে ভাইয়ের থেকে বুঝে কাজটা নিয়েছি এবং এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা মেক করেছি, যাতে নতুনরা যারা আছেন তারা কিভাবে কাজ শিখবেন বা কোন কাজগুলো শিখবেন অথবা কিভাবে কাজগুলো করতে হয় সেই একটা ধারণা, প্রপার একটা ধারণা যাতে পান, সেই জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব, যে ব্রাউজারের মধ্যে আমাদের মার্কেট প্লেসটা লগইন আছে। তা আমি এখানে আমার মার্কেট প্লেস অ্যাকাউন্টে চলে গেলাম। মার্কেট প্লেস অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি অর্ডার রানিং আছে। অর্ডারের এখানে 1 দেখতে পাচ্ছেন, এখানে একটি অর্ডার রানিং আছে বর্তমানে। এটা আমি একটা অর্ডার পেয়েছি, $10 একটি অর্ডার, ছোট অর্ডার পেয়েছি। তো এখানে অনেক কিছু আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, যেমন আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টের ইউআরএলটা দেখতে পাচ্ছেন না, বা এখানে মনে করেন আমার অনেকগুলো জিনিস হাইড করা আছে। আসলে এটা আমার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমি হাইড করে রেখেছি, আর কিছুই নয়। আমার অ্যাকাউন্টটা যাতে সেফ থাকে, নিরাপদ থাকে, এই কারণে আমি অ্যাকাউন্টটাকে বিভিন্ন জায়গায় আমি হাইড করে রেখেছি এবং ভিডিওতে বিভিন্ন জায়গায় হাইড অবস্থায় থাকবে। বায়ারের নাম বা আমার অ্যাকাউন্টের বিষয়গুলো হাইড অবস্থায় থাকবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার্স এখানে 1 লেখা আছে। এখানে আমি একটা অর্ডার পাইছি। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেসে একটি অর্ডার রানিং আছে। এখানে কমপ্লিটেডে 10টা অর্ডার দেখতেছেন, কমপ্লিট করছি, এবং এখানে ক্যান্সেলে 2টা অর্ডার। এখানে দেখতে পাচ্ছেন $10 একটি অর্ডার। মূলত এখানে $8 দেখাচ্ছে, বাট মার্কেট প্লেস $2 কেটে এখানে $8 রাখছে। তার মানে মূলত কাজটা $10 ছিল। এখানে বায়ারের প্রোফাইলটা আমি হাইড করে রেখেছি এবং এখানে আমার কত ঘন্টা কত দিন আছে সেটা আমাকে দেখাচ্ছে। এখানে অর্ডার যে অ্যাক্টিভ আছে, ইন প্রোগ্রেসে আছে, সেটা দেখাচ্ছে। এই কাজটা আমি বায়ারের সাথে কনভারসেশন করে কাজটি নিইনি। বায়ারের সাথে আমার পূর্বের কোনো কথা বলা হয়নি। বায়ার আমাকে অর্ডার করার পরেই দেন আমি তার সাথে কনভারসেশন করার মাধ্যমে সব কিছু নিয়েছি, কাজের রিকোয়ারমেন্ট সব কিছু নিয়েছি। তো আমি এখানে যদি কাজের মধ্যে ক্লিক করি, কাজের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে $10 কাজ ইন প্রোগ্রেস আছে, 2 দিন 14 ঘন্টা কাজটার এখনও বাকি আছে সময়। এখানে বায়ারকে অফলাইনে দেখাচ্ছে। বায়ারের ইনফরমেশনগুলো এবং আমার কিছু ইনফরমেশনগুলো আমি হাইড করে রাখছি, কারণ আমার অ্যাকাউন্টের সুবিধার জন্য, অ্যাকাউন্টের সেফটির জন্য আমি হাইড করে রাখছি। এটা নিয়ে আপনারা অন্য কিছু ভাববেন না। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিউরেশন 3 দিন। এখানে $8, $10 কাজ ছিল, $2 কেটে ফেলছে মার্কেট প্লেস, $8। তো এখানে এটা দেখাচ্ছে। তো আমি যেহেতু বায়ারের সাথে পূর্বের কোনো কথা বলিনি, সেহেতু আমার এরকম করে দেখাচ্ছে, পূর্বের কোনো কথা নেই। বাট বায়ার হায়ার করার পরে আমি তার থেকে সম্পূর্ণ রিকোয়ারমেন্ট এখানে অর্ডার করার পরে তারপরে আমি নেই। তো এখানে যদি আমি শো অলে ক্লিক করি, শো অলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ নিউ অর্ডার হ্যাজ বিন ক্রিয়েটেড, একটি নতুন অর্ডার ক্রিয়েট হয়েছে। তো এখানে নিচে লেখা আছে দ্য বায়ার হ্যাজ প্লেসড অ্যান অর্ডার, অর্থাৎ বায়ার অর্ডারটা প্লেস করছে, অর্ডারটা তৈরি করছে। তো এখানে দেখতে পাচ্ছেন উনি অর্ডারটা যেহেতু সরাসরি অর্ডার করছে, তো উনি যেহেতু সরাসরি আমাকে অর্ডারটা করছে, সেহেতু আমি ওনার সাথে কথা বলি নাই, কনভারসেশন করি নাই। ওনাকে আমি অর্ডার যখন উনি করছে, তারপরে আমি ওনাকে লিখছি যে আমার ইনফরমেশন দরকার, আপনার কাজটি শুরু করার আগে আমার কিছু ইনফরমেশন দরকার, আপনি দয়া করে আমাকে প্রোভাইড করেন। তো ওনাকে যখন প্রোভাইড করতে বলছি, আমি বইয়ের টাইটেল, বইয়ের লিঙ্ক, বইয়ের ডেসক্রিপশন, টার্গেটেড কান্ট্রি যখন ওনাকে প্রোভাইড করতে বলছি, উনি আমাকে কোনো কিছু দেয় নাই। আমাকে কোনো কিছু রিকোয়ারমেন্ট, ওনার কাজের জন্য যে ইনফরমেশনগুলো লাগবে, লাইক আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি, সেহেতু আমাকে ওনার বইয়ের লিঙ্ক লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, ইমেজ লাগবে, টার্গেটেড কান্ট্রি লাগবে, সেগুলো উনি আমাকে দেয় নাই। তো আমি যতক্ষণ পর্যন্ত উনি আমাকে রিকোয়ারমেন্ট অর্থাৎ কাজের ইনফরমেশনগুলো দেয় না, ততক্ষণ পর্যন্ত আমি ওনার কাজটা অ্যাকসেপ্ট করি নাই। উনি যখন উনি সম্পূর্ণ রিকোয়ারমেন্ট যখন দিছে, তখন আমি ওনার কাজটা অ্যাকসেপ্ট করছি। আমি এখানেও ওনাকে থ্যাংক ইউ জানাইছিলাম, যে হায়ার করার জন্য থ্যাংক ইউ জানাইছিলাম। এবং উনি যেহেতু রিকোয়ারমেন্ট আমাকে দিচ্ছে না, আমি বলার পরও রিকোয়ারমেন্ট দিচ্ছে না, সেহেতু আমি ওনাকে আবার লিখলাম যে আই উইল নিড বিলো ইনফরমেশন টু প্রমোট ইউর বুক, প্লিজ প্রোভাইড মি, অর্থাৎ
আপনার বই প্রমোট করার ক্ষেত্রে আমার নিচের ইনফরমেশনগুলো দরকার আমাকে প্রোভাইড করুন। বইয়ের লিঙ্ক, টাইটেল, ডেসক্রিপশন, টার্গেটেড কান্ট্রি, এগুলো আমার দরকার। তো উনি তারপরও আমাকে দিচ্ছে না। অনেক ভাইয়ার আমি এখানে 2বার লিখলাম কেন, অনেক ভাইয়ার রিকোয়ারমেন্ট না দিয়ে চলে যায়, তো পরবর্তীতে ওনাকে আর পাওয়া যায় না, অর্থাৎ উনি আবার পরবর্তীতে না আসা পর্যন্ত আর পাওয়া যায় না। তো রিকোয়ারমেন্ট না দিলে আমি কাজও স্টার্ট করতে পারবো না। এই কারণে উনি যদি চলে যায় তাহলে তো ঝামেলা হবে, কাজ স্টার্ট করতে পারবো না। তো ওনাকে আবার যাতে চলে না যায়, ওনাকে আবার এটা দিলাম যে আপনি আমাকে আপনার কাজের ইনফরমেশন প্রোভাইড করুন। তো উনি তারপরও আমাকে দেয় নাই। তো আমি বললাম যে আবার আই উইল অ্যাকসেপ্ট দ্য অর্ডার আফটার গিভিং মি কমপ্লিট ইনফরমেশন, অর্থাৎ আপনার কাজের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমাকে দেওয়ার পরে আমি আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করব। তো উনি এটা দেখছে, দেখার পরে উনি আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে। দেখেন, দ্য বায়ার প্রোভাইডেড দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, অর্থাৎ বায়ার আমাকে ইনফরমেশনগুলো, তার কাজের জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিছে। এখানে আমাকে বইয়ের লিঙ্ক দিছে, বইয়ের ইমেজ দিছে অ্যাটাচ করে, এই যে ইমেজ দেখতে পাচ্ছেন। এখানে বইয়ের ডেসক্রিপশন দিছে, টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেট বলছে, এখানে বইয়ের ওয়েবসাইটের লিঙ্ক দিছে। তো আমি লিঙ্কগুলো হাইড করে রাখতেছি এবং বইয়ের ইমেজটা হাইড করে রাখতেছি, এখানে অনেক কিছু হাইড করে রাখতেছি, কারণ আমার কাজের সুবিধা, অ্যাকাউন্টের সেফটি চিন্তা করে আমি এই জিনিসগুলো হাইড করে রাখতেছি। এখানে উনি যখন এই রিকোয়ারমেন্টগুলো দিল তখন আমি ওনার অর্ডারটা অ্যাকসেপ্ট করছি। রিকোয়ারমেন্ট প্রোভাইড যখন করছে ওনার অর্ডারটা অ্যাকসেপ্ট করছি। এখানে স্টার্ট ওয়ার্ক অথবা এখানে একটা বাটন ছিল, সেখানে আমি একটা ক্লিক করে অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। অ্যাকসেপ্ট করার পরে এখানে অর্ডার অ্যাকসেপ্টেড লেখা আছে। তো এখন এখানে আবার দুইটা দেখতে পাচ্ছেন, সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ বাই বায়ার। এখানে আরও দুইটা, এখানে 3টা টিক চিহ্ন দেখাচ্ছে, বাট 2টা এখনও টিক চিহ্ন হয় না। আমি কাজটা করে বায়ারকে সাবমিট দিলে এটা টিক চিহ্ন আসবে, আবার অ্যাপ্রুভ বাই বায়ার, এটা যখন বায়ার অ্যাকসেপ্ট করবে কাজটা তখন অ্যাপ্রুভ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাজটা পাওয়ার পর, সরাসরি যেহেতু হায়ার করছে উনি, পাওয়ার পর আমি রিকোয়ারমেন্ট চেয়েছি এবং উনি আমাকে এই বইটা প্রমোট করার ক্ষেত্রে, অর্থাৎ ওনার বই প্রমোশনের ক্ষেত্রে সমস্ত ইনফরমেশন আমাকে উনি প্রোভাইড করছে। প্রোভাইড করার পর এখানে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে আমাকে উনি ওয়েবসাইটের লিঙ্ক এবং বইয়ের লিঙ্কটা আমাকে, অ্যামাজনে যে বইটা আছে বইয়ের লিঙ্কটা আমাকে দিল। দেওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি কি আপনার অ্যামাজনের বইটা কি প্রমোশন করব বা প্রচার করব কি না, এটা জিজ্ঞেস করছি। উনি বলছে ইয়েস, উনি আমাকে থ্যাংক ইউ জানাইছে। তা আমি বললাম ওকে, আমি সমস্ত ইনফরমেশন পাইছি, এখন আমার যা যা লাগবে সমস্ত ইনফরমেশন পাইছি, পরবর্তীতে যদি আমার কোনো কিছুর প্রয়োজন হয় কাজটা করার ক্ষেত্রে তখন আমি আপনাকে জানাবো। তো এটা ওনাকে বলছি মতো উনি থ্যাংক ইউ বলছে। এখানে লেট ইউ নো ইফ ইউ নিড এনিথিং এলস, মানে আমাকে জানান যদি আপনার অন্য কোনো কিছু প্রয়োজন হয়। কারণ আমি তো পেয়েছি সব কিছু, আমি বলছি আমি পরবর্তীতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় ইনফরমেশনের তাহলে আমি জানাবো। আমি বলছি ওকে। তারপরে আমি ওনাকে এখানে বলছি ওকে, আই ওয়ার্ক উইথ ইউর অ্যামাজন বুক লিঙ্ক, বুক টাইটেল, বুক ডেসক্রিপশন, মানে আমি আপনাকে আপনার অ্যামাজনের বইয়ের টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক নিয়ে কাজ করব বা কাজ করতেছি, এটা আমি বলছি। বলার পরে উনি আমাকে আর কিছু বলে না, অর্থাৎ কাজটাও এখন অ্যাকসেপ্ট আছে, আমি কাজটা করব, করে জমা দিব। জমা দেওয়ার পর এখানে অ্যাপ্রুভালে থাকবে, তারপরে বায়ার অ্যাপ্রুভ করলে কাজটা এখানে অ্যাপ্রুভ বাই বায়ার, এটাও টিক চিহ্ন হবে, এখানে কমপ্লিটেড হয়ে যাবে কাজটা। ঠিক আছে, এখন কাজটা তো পেলাম, কাজের রিকোয়ারমেন্ট সব কিছু পেলাম, বায়ারকে সব কিছু বুঝে শুনে বায়ারের কাছ থেকে কাজগুলো নিলাম। এখন নেওয়ার পর কাজগুলো কীভাবে করব। এখানে আমাকে বায়ার যে অ্যামাজনের বইয়ের লিঙ্কটা দিল, এখানে আমি যদি লিঙ্কে ক্লিক করি, এখানে লিঙ্কটা আমি হাইড করে রাখতেছি এবং সব কিছু আমি বেশিরভাগ কিছু হাইড করে রাখতেছি, কারণ এটা আমার কাজের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে একটু ব্যাপার স্যাপার আছে, এই কারণে আমি হাইড করে রাখতেছি। এখানে যে অ্যামাজনের বইয়ের লিঙ্কটা আছে, এখানে আমি যদি ক্লিক করি, এই জায়গাটায় যদি আমি ক্লিক করি, বইয়ের লিঙ্কে যদি আমি ক্লিক করি, অ্যামাজনের বইয়ের লিঙ্কে নিয়ে যায়। তো এখানে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক এবং ইমেজ সব কিছু এখানে সাজানো আছে। আমি ওইখান থেকে বইয়ের ইয়ারটা নিয়ে সাজিয়ে, উনি যেহেতু আমাকে $10 জন্য হায়ার করছে, সেহেতু আমি ওনার জন্য 100টা গ্রুপে টার্গেটেড গ্রুপ মার্কেটিং করে দিব। উনি ইউএসএতে থাকে, ইউএসএতে মার্কেটিং করার জন্য বলছে 100 ফেসবুক গ্রুপ মার্কেটিং করে দিব, অর্থাৎ ফেসবুকে গ্রুপ মার্কেটিং করে দিব, টার্গেটেড গ্রুপ মার্কেটিং। তো এইভাবে কাজগুলো করব, আমি করে জমা দিব। জমা দেওয়ার পর উনি অ্যাকসেপ্ট করবে। উনি রিয়েল বায়ার, উনি যেহেতু আগে অন্য সেলারদেরকে দিয়ে কাজ করাইছে, সেহেতু উনি কাজটা দেখে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর আমাদের কাজটা ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি করার বন্ধুরা মূল উদ্দেশ্য হচ্ছে
আপনারা যারা মানে বুঝতেছেন না যে আসলে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয়, অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয়, সেগুলো যারা বুঝতেছেন না তাদেরকেই জানানো যে কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে কাজগুলো নিতে হয়, সেই জিনিসগুলো জানানো। অর্থাৎ নতুনরা যারা আছেন তারা কিভাবে কাজগুলো করবেন বা কিভাবে কাজগুলো করতে হয়। সর্বোপরি একটা কথা বলবো যে আপনারা যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, ডিজিটাল মার্কেটিং শিখে সাকসেস হতে চান অথবা ইনকাম করতে চান অনলাইন থেকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন, কানেক্ট থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান, যাতে আপনি ফ্রিল্যান্সিংয়ের A to Z অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয় এই রিলেটেড আমি অনেকগুলো ভিডিও এখানে আপলোড করব। কিভাবে কি কি করতে হয় সম্পূর্ণ ভিডিও আমি টিউটোরিয়াল আকারে দিব, আপনারা এখান থেকে দেখে ফ্রিতে শিখতে পারবেন। তো আর দেরি নয়, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনারাও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আমি সমস্ত অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে কাজ নেওয়া যায়, কিভাবে কাজ ডেলিভারি দিয়ে বায়ার থেকে ভালো রিভিউ নেওয়া যায়, সেই সমস্ত কিছু আমি এখানে আপনাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড দিব। আপনারা এখান থেকে শিখে ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।